শোনো, আমি ভোর ৪টার গাড়িতে ঢাকায় যাব অফিসের কাজে। আচ্ছা ঠিক আছে। শোনো, তুমি ভোরে উঠে নাস্তা তৈরি করতে লেগো না, ঠিক আছে? না না পারবো, সমস্যা নেই। না না, নাস্তা করতে হবে না, কারণ ভোর ৪টায় আমার গাড়ি। আর যদি তুমি নাস্তা করতে ওঠো তোমাকে ৩টায় ওঠা লাগবে। এত রাত্রে এত ভোরে তোমার ওঠা লাগবে না। আচ্ছা তোমার অত চিন্তা করতে হবে না, তুমি এখন ঘুমাও। চিন্তা করবো না মানে? তুমি ছোট বাবু নিয়ে রাত্রে ঘুমাইতে পারো না, তোমার ঘুম হয় না, আর তুমি ভোরে উঠবে? এত ভোরে উঠা লাগবে না। আর যদি নাস্তা করো তাহলে কিন্তু আমি নাস্তা খাবো না, নিয়েও যাব না, ঠিক আছে? আচ্ছা নাস্তা বানাবো না, তুমি এখন ঘুমাও। ভোরে উঠতে হবে, তুমি এখন ঘুমাও। ফোন রাখো। ঠিক আছে। আমি জানি বাইরে থেকে তোমাকে সুস্থ স্বাভাবিক মনে হলেও সারাদিন তোমার উপরে কত টেনশন আর পেরেশানি যায়। তোমাকে না নিষেধ করলাম কষ্ট করে ভোরে রান্না করতে? আমি বাইরে নাস্তা করে নিতাম, তারপরও তুমি কষ্ট করে কেন নাস্তা করতে গেলে? কে কষ্ট করছে? কষ্ট তো করছো তুমি। এই যে সকাল সকাল এত কষ্ট করে অফিসের কাজে বাইরে যাচ্ছ, কি জন্য যাচ্ছ? দুবেলা দুমুঠো খাবার জন্যই তো যাচ্ছ। আর এই খাবারটাই যদি আমি সময় মতো রান্না করে না দিতে পারি, তাহলে ঘরে বউ থেকে লাভ কি? শোনো, এই যে তুমি দুবেলা দুমুঠো খাবার জন্য দিন রাত এত পরিশ্রম করো, আর আমি এক মুঠো ভাত সময় মতো রান্না করে দিতে পারবো না? যে মানুষটা সারাদিন হাড়ভাঙ্গা পরিশ্রম করে পরিবারের সদস্যদের কিভাবে আরো ভালো রাখা যায়, ঠিক তেমনি পরিবারের সদস্যেরও উচিত এই মানুষটাকে কিভাবে সুস্থ রাখা যায় সেই চেষ্টা করা।